ওয়েলকাম টু মি টাইম। আজ আমি বানাচ্ছি বেবি নান। খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি ঘরে বসে বানানো যায় বেবি নান। তো এটার জন্য আমি প্রথমে নিয়েছি 250 গ্রাম ময়দা, সেটা মেখেছি হচ্ছে দই দিয়ে। এখন আমি নিচ্ছি বেকিং সোডা, দই দিয়েছি, বেকিং সোডা দিচ্ছি, বেকিং পাউডার দিচ্ছি। অ্যাকচুয়াল বেকিং সোডা এই মুহূর্তে আমার কাছে নেই, বেকিং সোডা দিলে আরও ভালো হয়। তো আমি একটু দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার, 1 মিনিট, হ্যাঁ 1 পিঞ্চ জাস্ট আমি দিলাম হচ্ছে বেকিং পাউডার, বা হাফ টিস্পুনও দেওয়া যেতে পারে। দিলাম হচ্ছে নুন, আমি একটু রক সল্ট ইউজ করি, তো আমি পিঙ্ক সল্ট বা রক সল্ট আমি সেটাই দিলাম। তো তোমরা যেটা ইউজ করো সেটা দিতে পারো। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব। এতে কিন্তু জল পড়বে না, শুধু দই, আর যদি চাও একটু দুধ দিতে পারো। আমার ময়দা মাখা মোটামুটি হয়ে গেছে, ময়দাটা মাখা হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ি বানানো যায়, বাচ্চাদের তো খুব ভাল লাগে, আমার ছেলে তো ঝটপট খেয়ে নেয়। তো ময়দাটা মাখা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে 8 ঘন্টার জন্য রেখে দেব। 8 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেব, ঠিক আছে? তো আমার 8 ঘন্টা হয়ে গেছে। তো আমি এবার এটাকে আরেকবার একটু মেখে নিচ্ছি। এই মাখবার সময় আমি একটু তেল দিয়েছি, যেটার আমার রেকর্ড করা হয়নি, তো একটু তেল আমি দিয়েছি এই সেকেন্ড টাইম মাখবার সময় 8 ঘন্টা পরে। তো এখন আমি একটা বেকিং ট্রে নিচ্ছি, এটা কিন্তু মাইক্রো ওভেনে তৈরি হবে। তো বেকিং ট্রেতে আমি একটু হোয়াইট অয়েল ব্রাশ করব। আমার কাছে, আমি অ্যাকচুয়াল নতুন ফ্ল্যাটে শিফট করেছি বলে এই মুহূর্তে আমার কাছে ব্রাশটা নেই, আমি হাত দিয়েই গ্রিজ করে নিলাম। এবার আমি এই যে বেবি নানটা, এটা ছোট্ট ছোট্ট করে লেচি করে হাত দিয়েই আমি এটাকে বেবি নানের শেপ দিয়ে দেব, ঠিক আছে? শেপ দিয়ে দিলাম, ছোট্ট ছোট্ট করে হাত দিয়েই করে নিলাম। তো এরকম করে আমি শেপ করে নিচ্ছি, বাকিগুলোও আমি করে নিচ্ছি। এখন আমি একসাথে 5টা করেছি। এবার আমি মাইক্রো ওভেনে এটাকে দিয়ে আমি এটাকে বেক করে নেব, ঠিক আছে? এই 8 ঘন্টা ম্যারিনেশনটা হচ্ছে মেন দরকার। তো আমি এটাকে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিয়েছি। এবার 180 ডিগ্রি কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচার সেট করতে হবে। কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচার সেট করে আমি 10 মিনিটের জন্য আমি এটাকে বেক করতে দিলাম। তো আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এবার একটু বার করে দেখছি। তো আমি হাত দিয়ে দেখলাম একদম হয়ে গেছে। এবার এটার ওপরে একটুখানি স্পুনে করে 1 ড্রপ করে হোয়াইট অয়েল বা বাটার দিয়ে এটাকে ব্রাশ করে, বাটার ব্রাশ করে আরও 2 মিনিটের জন্য মাইক্রোতে দিতে হবে, ঠিক আছে? তো আরও 2 মিনিটের জন্য এটাকে মাইক্রো করতে হবে বাটার দিয়ে। টেম্পারেচার হচ্ছে 180 ডিগ্রি আর 10 মিনিটস। এখন আমার এটা হয়ে গেছে, আমার সেকেন্ড টাইম আমার আর ফটোটা তোলা হয়নি। তো এখন এটা একদম বেকড হয়ে গেছে। আমি এটা, আমার ছেলে তো ছোলা দিয়ে, কাবলি চানা দিয়ে খেতে খুব ভালোবাসে। তো এখন তোমরাও এটা ট্রাই করতে পারো। আর